মানব জীবনের বড় দিকগুলো হলো ধর্ম, ভাষা, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, অর্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমরবিজ্ঞান, ভূবিজ্ঞান ও ইতিহাস। মৌলিক শিক্ষা হলো পার্থিব জীবনেও যারা বিভিন্ন নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষ করে ডিগ্রি অর্জন করেছেন তারাও নিশ্চয়ই পরিপূর্ণ সিলেবাস শেষ করেননি, অথচ তারাও সার্টিফিকেট প্রাপ্ত। কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা আলাদা। ঠিক তেমনি কোরআনের পরিপূর্ণ সত্য জ্ঞান অর্জন করেছে এমন মানুষ সারা দুনিয়ায় পাওয়াটা বাস্তবিক পক্ষে অসম্ভব, যা আল্লাহর অতাৎক্ষণিক প্রোগ্রামের আওতা বহির্ভূত। তাহলে আমরা যদি আকাবিদের, পীর মাশায়েখদের, মুফতি, মুহাদ্দিসদের ও স্কলারদের শতভাগ কোরআনের সত্য জ্ঞানের অধিকারী মনে করে তাদেরকে অনুসরণ করি, তাহলে তা হবে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় ভুল, এবং তা কোরআনের জ্ঞানের আলোকে নিশ্চিত ভুল সিদ্ধান্ত, কোরআন বিরোধী। কোরআনের সর্বত্র আল্লাহ ও তার রসুলকে অনুসরণ করার জন্য কঠোরভাবে নির্দেশ করেছেন। তারপরেও যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে শতভাগ নিশ্চিতভাবে সত্যের মাপকাঠি ধরে তাকে অনুসরণ করতেই থাকে, তাহলে কি তা কোরআন বিরোধী নয় বা কবিরা গুনাহ হবে না?